জি ভাই, আমি আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। শোনো না। কিছু বলবা? হ, আমার 15,000 টাকা লাগবে। কত? 15,000। গত পরশু দিন না তুমি 20,000 টাকা নিলা? নিছি, দাও। পরশু দিনকে নিছি, তা কি এখনো থাকে? নাও। 15,000 আছে আনে? একটা আইডিয়া হয়ে গেছে গা। টাকা নাড়তে নাড়তে একটা আইডিয়া হয়ে গেছে এখন। হাত দা যা দিই ঠিকটাই দিই। ঠিক আছে, নাস্তা খাইছো? নাস্তা দিলে তো খাবো। নাস্তা নাস্তা টেবিলে রাখছি, তোমার কি খাওয়াই দেবো? নাস্তা যদি স্বামীরে তুমি খাওয়াই না দাও সকালবেলা, স্বামীর কি সময় আছে? তুমি ভিতরে যাও, আমি দেখতেছি কে আসছে। যাও, ভিতরে যাও। ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আয়। ভালো আছো? কি রে তুই হুট করে? ভাইয়া, আজকে 10-15 দিন ধরে না আমি অসুস্থ। ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, শরীরে জ্বালা যন্ত্রণা করে, জ্বালা পোড়া করে। ওই গ্রামে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখে ওষুধ পানি খাইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তা ডাক্তারে বললো শহরে যাইয়া তুই ডাক্তার দেখাও, এই জন্য তোমার কাছে আইছি। আয় ভিতরে আয়। বয়। তোর এই সমস্যা, তুই আমার ফোন দিছস? আগে তুই আমার ফোন দিবি না? ফোন দিই নাই ভাই, মনে করছি যে ঠিক হয়ে যাবে, এই কারণে তো ফোন দিই নি। এখন তো ডাক্তারে কইতেছে যে বেশি সমস্যা, এখানে কাজ হবে না, তুমি শহরে যাও। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম, এখন আর ভালো নেই। কে দেখছো ভাবি? চেহারা মেরা শুকায় কি অবস্থা, আর শরীর কিরকম ছিল? হ্যাঁ, কমলার মতন কি ফর্সা ছিল, আর কি টসটসা অবস্থা? টসটসা কমলার মতো আসছিল। দেখছো কিরকম শুকাইছে, কিরকম কালা হয়ে গেছে গা। ওর শরীর স্বাস্থ্য কিরকম ছিল? একেবারে আপেলের মতো টসটসা, কমলার মতো, একেবারে ঝোল পড়তো আগে। তো ভাইজান কি লেগে আইছো? ভাবি হয়েছে কি, আজকে 10-15 দিন ধরে না আমি অনেক অসুস্থ। ইস, ঠিক মতো খাইতে পারি না, আরে ঘুমাইতে পারি না, খাইলে শরীরে খিদা জ্বালা পোড়া লাগে না, করে। ঘুমাইলে চোখে দেওয়া না, এই অবস্থা না? ও, তা কি ওই গ্রামে ডাক্তার একটা ছিল না? ছিল, নাকি টাকা দেখাইছি। পয়সা ছিল না? কি করেন ভাবি, দেখাইছি ডাক্তার, কিন্তু ও, ওই যে দেখাই না কোনো। হাতুড়ি ডাক্তার কাম হয় না। কাজ কর, আমার তো সময় নাই, আমি পরে যাবো হসপিটালে। তুই এক কাজ কর, এনে টাকাগুলো দেখি। ওই এক কাজ করো, ওই যে গ্রামে যাইবে না, ধরো এটা দিয়া ভাড়া দিয়ে গ্রামে চলে যাও। গ্রামে যাই তো সব টাকা লাগবো না, ওই 200-300 টাকা হইলেই হয়ে যাইব। আর বাদ বাকি টাকা দিয়া ফার্মেসি থেকে ওষুধ কিনে। ভাবি ওই গ্রামে তো ডাক্তার দেখাইছি, বুঝছেন, তো ডাক্তার দেখাইছি, 10-12 দিন ওষুধ পানি যা খাইছি খাইছি, কোনো কাজ হয় না। আমাকে ঢাকা শহরে হরতাল চলতেছে, প্রত্যেকটা হসপিটালে লকডাউন, এখন কোনো রোগী ভর্তি নিব না। আর তোমার যে অবস্থা, তোমার তো দেখে দেখা যায় যে তুমি সুস্থই আছো। তোমার ভাই খালি ওই চোখে সাইড চশমা পড়ছে তো, এ লেগে চোখে সাইড চশমাটা খুলে তাহলে যেমন টসটসা দেখছে না, ওই আগের মতোই আছো। আগের চেয়ে তো আরো ভালো হয়েছে, শরীর স্বাস্থ্য ফিরছে, দেখতে তো মাশাল্লাহ। আর শরীর হাত পা ব্যথা করবে কেন, জিমজিম করবে কেন? বিয়ে করো নাই, শাদি করো নাই। বিয়ে শাদি করলে সে না বুঝতাম, রাইতে নাইট ডিউটি করো, আর একটু ব্যথা ব্যথাতে হইতেই পারে, স্বাভাবিক। তাও তো নাই। কি কোনোখানে ঘুরতে মুড়তে যাও নাকি? ভাবি যে কি কন, সারাদিন মাঠে কাজ করেই তো সময় করতে পারি না। এই ঠাড়া ভাঙ্গা রোদের মধ্যে এই গোলার ভিতরে কাজ করা লাগে। ইস রে, তো ওই যে কাজ করো, ওই কাজ করে টাকা কি করো? ভাবি টাকা তো আছে, ডাক্তার তো তা দেখাইছি আমি। ডাক্তার যেহেতু দেখাইতে পারো, টাকা তো পর্দারে আছে, হ্যাঁ নাই সুখে ভাই বোকা এই মারা জায়গায় দিতে। থাকে, আর শহরে তো আর আমার কেউ নাই। ভাবি দেখেন, শহরে তো আর আমার কেউ নাই ভাই ছাড়া, এই জন্য আইসি বাইরের কাছে, যে বাইরের জায়গায় থাইকে আমি ডাক্তারটা দেখাবো। শুনো,
জাগো কেউ নাই শহরে, জাগো ওই যে যদি ডাক্তার দেখাই তাই না, হসপিটাল আছে তো, তুমি ওইখানে যাইবা, একটা সরকারি হাসপাতালে যাইয়া ভর্তি হয়ে যাইবা, তোমার রুম পর্যন্ত দিয়ে দিব, রুম না দিক একটা বেড তো দিব, বেড না দিক, ওই যে বাথরুমের সামনে হোক, দরজার সামনে হোক, গেটের সামনে হোক, ছোটখাটো একটা তোমার বিছনা দিব, সমস্যা নেই। তুমি হসপিটালে থাকবা, তুমি অসুস্থ, তুমি ওইখানে ভর্তি হইয়া তুমি চিকিৎসা করাইবা। এখানে আইসো কি লেগে আইসো গাটি বস্তা, কি সমস্ত কথা বলতেছো তুমি এগুলা? বলতো কিছু কইতাছি না। তোমার কি মাথা ঠিক আছে? একদম ঠিক আছে। এটা আমার ছোট ভাই, তো এমন আমার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আমার আপন ভাই, আমার রক্ত। আমার ছোট ভাই আমার বাসায় আসছে চিকিৎসা করাইতে, তুমি হাত থেকে টাকা টান দিয়ে নিয়ে গেলা, ওরা 500 টাকা দিলা, ওরা ফার্মেসিতে ওষুধ কিনে নিয়ে যেতে বলো, আবার বলো গ্রামে চলে যেতে। ও গ্রাম থেকে ঢাকায় আসছে আমার বাসায় চিকিৎসার জন্য। তো তো মানে বুঝো না, কি হইছে? ওরা আমি হসপিটালে ভর্তি করবো, ওরা ডাক্তার দেখাবো, ওরা সুস্থ করবো, কেন? তারপর আমি গ্রামে পাঠাবো। কেন? ও কি ইনকাম করে না? ও কি খায় না? হ্যাঁ, ওর বউ নাই, সংসার নাই, তোমার মা বাপ নাই, ও এত টাকা ইনকাম করে কি সেরিগো পিছনে খুয়াও? শোনো, তুমিও শোনো, ওর প্রতি আমার একটা দায়িত্ব তুমিও কর্তব্য শোনো। আছে। দায়িত্ব জায়গায় ছিল যখন বিয়া না করছো, এখন বিয়া করছো, তোমার সংসার আছে, 2 দিন পর তোমার মাইয়া পোলা হইব, তাদের একটা ভবিষ্যৎ আছে। এখন না দায়িত্বটা কমায়া দাও, আর সংসারের প্রতি দায়িত্বটা বাড়ায়া দাও। ভাই বোন ছোট থেকে বড় করছো, ওই পর্যন্ত এনাফ। পড়াশোনা করাইছো, দ্যাটস এনাফ। তার চেয়ে বেশি আর কিচ্ছু লাগে না। এখন তাদের ইনকাম কইরা খাইতে পারো, একটা হাত পাও দিছে, ইনকাম কইরা খাইবো। পড়াশোনা করছো, একটা ভালো জব করলেই তো পারো, তা পারো না? হ্যাঁ, গ্রামে বৈশা গাদার মতো পোলার ভিতরে, মাঠের ভিতরে, এখানে সেখানে, অঙ্গলে জঙ্গলে কি লেগে কাজ করো? মাটি কাটো, খাল কাটো, বিল কাটো, জঙ্গল কাটো, তা না কাইটা একটা চাকরির জন্য কোনোখানে ইন্টারভিউ দাও, শোনো। কাজে দিব। আর কাজ সেটাও যদি না পারো, রিক্সা চালাও। রিক্সাও যদি চালাইতে না পারো, ওই যে ভ্যান গাড়ি চালায় না, ভ্যান গাড়ি, ওই ভ্যান গাড়ি যাইয়া ঠেলো, তাও কয়টা টাকা ইনকাম হইব। ইনকাম করে নিজের সংসার নিজে চালাও। এইখানে আইসা অযথা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া না বাজায় নিজের রাস্তা নিজে দেখো, বুঝছো? অলরেডি তো ঝগড়া বাজাইয়া দিছো সংসারের ভিতরে, দুজনের ভিতরে এমনি লাগিয়া গেছে গা। কি চাও? আমরা একটু শান্তিতে না থাকি? আমরা একটু সুখ শান্তিতে থাকতেছি, তোমাদের সহ্য হয় না? হ্যাঁ, 2 দিন পর পর আইসা এখানে উঠো, কিসের জন্য উঠো? তোমার তো আর একটা বোন আছে, ওইখানে যাও। ওখানে যাইতে পারো না? তোমার বোন জামাই তো অনেক কোটিপতি, সেখানে যাও, সেখানে যাই ডাক্তার দেখাও। তোমার যা লাগে ওইখানে যাই বলো, এখানে কেন আসো ঘন ঘন? হ্যাঁ, সময় তোমাকে বলি, আমার বাসার ত্রিসীমানায় আর কখনো আসবে না, তো এই পর্যন্ত শেষ। আর রোগ বাধা নিয়ে তো একদমই না। বেড়াইতে মন চাইলে আসবা, একক তো খাবা, পরক তো চলে যাবা। এখানে আইসা না এরকম গাদা বলে থাকা চলবে না, বেরো। এই যে ওদিক কি তাকাইতেছো, এদিক তাকায় কথা বলো। ব্যাগটা নে, ব্যাগটা নে, চল আমার সাথে। কই যাইবো? কই যাইবো? দেখছো? হ্যাঁ, কত বড় সাহস, আমার মুখের উপরে ঝাড়ি মেরে চলে গেল কা? হ্যাঁ, তোর কি বাসায় আইতে হইব না? খালি বাসায় আয় আজকে, তোর একদিন আমার যে কয়দিন লাগে। আসি। আম্মা তুমি পাইতেছো কে? কি হয়েছে? শরীর বেশি একটা ভালো না, আমার আগে ধর দারুয়ানে আমার উপরে উঠাই দিয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না। তোমার শরীর ভালো না, তুমি আমার একবার ফোন দিয়ে জানাইবা না? তোমার শরীরের এই অবস্থা, তুমি এত অসুস্থ, অথচ আমি কিচ্ছু জানি না, এইটা কোনো কথা? তোরা জানাই নাই, তুই যদি টেনশন করো সেই কারণে তোরা জানাই নাই, নিজেই চলে এলাম। মারে আমি একটু ডাক্তার দেখা, আর কয়টা দিন তোর বাসায় থাকবো। কয়টা দিন কেন? তোমার যতদিন মন চায় ততদিন তুমি এই বাসায় থাকো। আর ডাক্তার কেন? তোমার যা লাগুক, কি কি লাগবে না না লাগবে সেটা আমি বুঝবো। তোমার জামাই যদি হুনে যে তুমি অসুস্থ, দেখবা যে বুলেটের মতো সুইটটা আয়া পড়বো, আইয়া তোমার হসপিটালে নিয়ে যাইবো। তোমারে যে সেই হসপিটালে ভর্তি করবে না, ঢাকা শহর নামি দামি হসপিটালে ভর্তি করবে। তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি বিনা চিকিৎসায় থাকবা? মোটেও না। তোমার জামাইয়ের আল্লাহ রহমতে টাকা পয়সার অভাব নাই। চলো ভিতরে চলো, তোমার জামাইরে ফোন দিয়ে এখনই খবরটা জানাইতে হইব। আস্তে 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 আস্তে, এত অসুস্থ অথচ আমার একটা ফোন দেয় নাই।
তাড়াতাড়ি আসো, তুমি আইছো, আসো আসো। আরে শোনো না, ওদিক কই যাও, ভিতরে চলো। আম্মা অনেক অসুস্থ, আম্মা আইছে। জানো কি অবস্থা আম্মার? আম্মা হাইটে আসতে পারে না। ওই যে দারোয়ান আঙ্কেল না, উনি উপরে দিয়ে গেছে। আম্মা অনেক অসুস্থ, আমার হসপিটালে নিতে হইব। চলো। বুঝলাম না, তুমি বইয়া বললা কেন? হ্যাঁ চলো, আমার এনে হসপিটালে যাইতে হইব, দেরি হয়ে যাইতাছে। আম্মা সেই সকালবেলা আইছে, কি কষ্ট করে আইছে, আম্মা হাফসায় গেছে গাইসা। আম্মা অনেক অসুস্থ, আমার এনে হসপিটালে যাইতে হইব, চলো। আমারে কিছু বলছো? মানে মানে আমারে কিছু বলছো এতক্ষণ? কে তুমি কি কানা না ধ্যানদা, হ্যাঁ না ওমদা? কি তুমি এতক্ষণ ধরে গেটের সামনে থেকে কইতে কইতে এই পর্যন্ত আইলাম? হ্যাঁ তোমার কি কানে কখনো? বুঝি না। আমার মা মানে তোমার শাশুড়ি। আমার মা থেকে এই জায়গায় তোমার শাশুড়ি মা। এমনি কি কও? বুঝি না কিছু। এমনে এমনে বুঝো, কি কই হেইডা বুঝো না? খাইবা না? কি খাইবা না? ভাত আছে না, ভাত খাও। বুঝলাম না, গেল ভালো মানুষ, আইছো কানা হইয়া, কি সমস্যা? না না, না না কো, না না আইছে। বালের কথা। বালুর কথা? কো বালু? কোন জায়গায় বালু? তুমি ঢং করতাছো কি লাগা? হ্যাঁ ঢং করো কি লাগা তুমি? ঢং ঢং অভিনয় কি লাগা করো? হ্যাঁ তোমারে কইতাছি আমার মা অসুস্থ, লইয়া হসপিটালে যাইতে হইব, আর তুমি কি কইতাছো? কইতাছি বাল, কইতাছো বালু। বালু নয় তো। মেজাজটা কিন্তু এখন আমার খারাপ হইতাছে। আমি খারাপ? আমি খারাপ? খাওয়াইতেছি দাওয়াইতেছি আমি খারাপ? শয়তানের বাচ্চা, নাটক সুদাস। কার বাচ্চা হয়েছে? তোমার হইব বাচ্চা? তাহলে মিষ্টি কিনা নি, সবাই এলাকার সব মানুষ মিষ্টি খাওয়াই, বাচ্চা হইব। তোর হইব, হ্যাঁ তোর হইব, তোর এই পেটে পেটে বাবু আছে। সত্যি? এই পেটে বাবু আছে? এই পেটে হারামজাদা। বুঝি না তোমার কথা। মেজাজ খারাপ বানাইতাছে, বালের কথা। আয় ওঠ, আয়ো। কি সমস্যা? বালটা টিপে লেখার পাশাল মেরে ভেঙে গেলাম। ডাক্তারছি না, ডাক্তারছি না, চলো। আমার হলে হসপিটাল যাইতে হইব, অ্যাম্বুলেন্স খবর দাও একটা। টাকা কি বেশি হয়েছে আমার? মানে তুই বুঝোস তো আমার আচার আচরণে? আমি তোর কথা বুঝি না, শুনি না, বুঝোস আমার কথা? এতক্ষণ ধরে যে তুমি নাটক করছো সেটা আমি খুব ভালো করে বুঝছি, ঠিক আছে? বুঝবি না? তোর পেটে পিঠে তো শয়তানি, এলিগা বুঝোস। আমার পেটে পিঠে শয়তানি? হ্যাঁ। হ্যাঁ না তোমার পেটে পিঠে শয়তানি। এই জন্য আমার মাটা সকাল হইতে আইয়া অসুস্থ হয়ে পড়ে রয়েছে। কোথায় ফোন দিছি, কতগুলো একটা ফোন ধরো নাই। হ্যাঁ তোর মা মইরা যাজ্ঞা, আমার মা মরে যাইব? এটা আমার দেখার বিষয় না, জানার বিষয় না, শোনার বিষয় না। এটা কোন ধরনের কথা কইতেছো? স্বাভাবিক কথা। কোন ধরনের কথা? এইটা স্বাভাবিক। তোমার স্বাভাবিক কথা? হ্যাঁ 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 আমার মা মরে যাবে, এটা স্বাভাবিক কথা? হ্যাঁ। বলটা তো। অ্যাম্বুলেন্স খবর দাও। অ্যাম্বুলেন্স খবর দিব কেন? আমার হসপিটাল নিতে হইব। তোমার মা তুমি নিয়ে যাও। টাকা দাও। কিসের টাকা দিব? হসপিটালের 1 টাকাও নাই। কেন দিবা না? কোনো টাকা নাই। কি লেগা? তুমি কোন মুখটা বলো তোমার মারে এই হসপিটালে? মুখ দিয়ে বলি। সি, সি বলতেছো কেন? তোমার মারে হসপিটাল নেওয়ার কি আমার দায়িত্ব? আমি বারবার একটা অবশ্যই কথা বলি, দায়িত্ব। কোনো দায়িত্ব নাই। তোমার দায়িত্ব। আমার কোনো দায়িত্ব তুমি কর্তব্য মেয়ের নাই। জামাই। মেয়ের জামাই কি হইছে? তো আমি কি তোমার গোষ্ঠী ধরে বিয়ে করছি? আমি কাবিন নামায় কি লেখা নিছি? তোমার 14 গোষ্ঠী হসপিটালে আমার ভর্তি করতে পারবো, আমার টাকা দিতে হইব। আমার গোনা গোষ্ঠী হসপিটালে ভর্তি করতে হইব না, এখন আমার মায়ের ভর্তি করতে। করমু না, তোর মারে ভর্তি করমু না।
নিমু না তোর মারে ভর্তি করতে। কি লেগে নিবা না? নিমু না। কি লেগে নিবা না? আমার ভাই বোন আসবো, আমার আত্মীয় স্বজন আসবো, তাদেরকে যদি আমি আমার টাকা না দিতে পারি তাহলে তোর মনে আমি টাকা দেবো কেন? ও হ্যাঁ? হ্যাঁ, খোপ এহিন্দা ধরে বইয়া রইছো তাই না? হ্যাঁ, তোমার বাইরে ওদিনকা টাকা দিতে দিই নাই দেখে এই জন্য তুমি এই কথা কইতাছো। হ্যাঁ অবশ্যই। যা তুমি তোর- আবার নিয়ে যাও না। আচ্ছা, আমি আমার যেহেতু দায়িত্ব কর্তব্য আছে তোর মার প্রতি, এক কাজ করিস, তোর মা মারা গেলে আমি মনে করো এই দাফন কাফনের ব্যবস্থাটা আমি মুখ করি। সামলায় কথা বলো, একদম জিবরা টাইনা ছিঁড়া ফেলাম। নিজের বেলায় 16 আনা, হ্যাঁ, আরেকজনের বেলায় 1 আনাও না। তো স্বার্থপর কেন তুমি? টাকাটা কি তুমি ইনকাম করো? তুমি আমার ভাইয়ের সামনে যে আচরণটা করছো না, খুব খারাপ কাজ করছো, প্রচন্ড খারাপ কাজ করছো। তোমার ভাই যেমন তার সাথে তেমন ব্যবহার করছি। হ্যাঁ, তুমিও যেমন, তোমার মাও যেমন, আমি তাদের সাথে তেমন ব্যবহার করতেছি। যাও, চলো যাইতে বলছি, চোখের সামনে থেকে তুমি যাও। চলো কোথায় যাব? হসপিটালে। হসপিটালে আমি না, আমার যে একটা শরীর পশম সেটাও যাবে না। হয়েছে, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এখন চলো, আমার অবস্থা অনেক খারাপ, ওনার নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা, আমারও ভুল হয়েছে, আমিও সরি, কিন্তু আমি যেতে পারবো না। যাও, তোমার সাথে খারাপ আচরণ করছি না, এই জন্য সরি। যাও। এবার কিন্তু একটু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তুমি করতেছো। তুমি করতেছো। তোমার বলতেছি না, এখান থেকে যাও। কি লেগে যাবো? যাইতে বলছি, যাও। তুমি চলো। আমি যাব না, তুমি যাইবা? কখনোই না। এখন যাইবা? আমি যদি মহিলাও যাই না, তোমার তারপর মারা লাগবে না, তুমি যেটা থাকতেই যাইবা। তুমি আমাকে নিতে পারবা না। যাইবা? তুমি আমাকে নিতে পারবা? চলো। তুমি যতই বলবা আমি ততই বলবো না। চলো না, চলো না, চলো। না। সম্ভব না। একটু পরে বলবো সংযোগ দেওয়া সম্ভব না। স্বার্থপর মানুষদের সাথে সম্পর্কই রাখা ঠিক না। তারপরে বিয়ে করছি, সংসার করতে হইব, মানুষ খারাপ বলবে, এই জন্য সংসার করতেছি। নাহলে অনেক আগে না সব কিছু শেষ করে দিতাম সম্পর্ক। কারণ আমাদের বংশের ভিতরে এটা নাই যে বিয়ে করার পরে ডিভোর্স দাও, আবার নতুন করে বিয়ে করো। নাটক করতেছো। যেই কাটা গলায় বাঁধছে না, এই কাটা সারা জীবন বাঁধা থাকবে। এই কাটা কোনোদিন আমি সরাইতে পারবো না, যত চিকিৎসা করি। কারণ তুমি হয়েছো কি জানো, আমার জীবনের একটা কাটা। আমি কাটা? অবশ্যই। আর তোমার ভাই বোন হইলো যাইয়া পানি, তাই না? শোনো, হ্যাঁ, আমার ভাই বোন আমার সংসারে এসে পইরা থাকে না, পইরা থাকে, পইরা থাকে না। তুমি আমি যে কি তোমার ভাই বোনের সংসারে পড়ে থাকি? কেন পইরা থাকবা? তুমি কি, তোমার কি অভাবে রাখছি? তাহলে তুমি আবার করতেছো কিসের জন্য? আম্মুর হসপিটাল নিতে হইব, চলো। তোমার আম্মু মারা যাক, যাও। এবার কিন্তু একটু বেশি করতেছো। হ্যালো, ঠিক আছে, ভর্তি করে রাখো। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আসছি, যদি লাগে আরো দিব। পুরো সুস্থ করা চাই। ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাইরে হসপিটালে ভর্তি করে আসছো, টাকা লাগলে আরো দিবা, আমার মায়ের ভর্তি করতে সমস্যা কোথায়? হ্যালো, ব্লাড ইনফেকশন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বলো, কি সমস্যা? কি সমস্যা? আমি যে কথা বলতেছি, একটা মানুষ পাশে বসা, তোমার কি গার দাগ চাই না? তুমি স্বার্থপর মানুষ, বেঈমান। আমি বেইমান? তুমি বেঈমান। বেইমানি কি করছি? তুমি বেঈমান। কি করছি? তুমি আমার ভাই বোনদের দেখতে পারো না, আমার টাকা আমার ভাই বোনদের খাওয়াই, তুমি তাদেরকে দেখতে পারো না, তুমি বেঈমান। তোমার ভাই বোনেরা তোমাদের ভাই বোনের খাচ্ছে দিয়ে দেখতে পারে। আমার ভাই বোন তোমার এখানে পইরাও থাকে না, তোমার খাওয়া ধরে না, পড়া ধরে না। আমার ভাই বোনের, তোমার ভাই একটা আদাম রয়ে গেছে গা, হ্যাঁ, ইনকাম করতে পারেন। ইনকাম কেন করবে? আমি ওরে গ্রামে রাখছি, আমাদের জায়গার সম্পত্তি দেখার জন্য আমি ওরে গ্রামে রাখা দিছি। ওর যত খরচ আমি দিব। বেয়াদবের মতো কথা বলো। আমি কি তোমার মতো? আমি তোমার মতো যে ভাই বোন মা বাপ কেউ আইসা কোনো সমস্যা পড়লে হাত পাতলে দেই না? আমি তোমার মতো? তোমার মতো না। আমি ইনকাম করি, 100 মানুষের হক আছে আমার ইনকামের উপরে, আমি সবাইকে দিই। আমি কেউকে দিব না এমন কোনো কথা বলি না। আর তোর মা, তুই তো কোনো খোঁজ খবরই রাখিস না তোর মায়ের। তোর মারে আরো 1 ঘন্টা আগে এই বাসা থেকে আমি নিয়ে গেছি, 1 ঘন্টা আগে, বলতে পারোস? হ্যাঁ, তোর মার ব্লাড ইনফেকশন, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন,
তোর মার 1 ঘন্টা আগে ভর্তি করছি নিয়া, বলতে পারবি? হ্যাঁ, কি খালি মা মা করস। যা চোখের সামনে থেকে যাও। আমার না ভুল হয়ে গেছে, তুমি যাও তো চোখের সামনে থেকে যাও, আমার ভালো লাগতেছে না। আমার আমার তোমার চেহারা দেখতে আমার ভালো লাগতেছে না। আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। এবারের মতো আমার মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করবো না। তোমার মারে আমি নিজে নিয়ে গেছি, নিজে নিয়া নিজে ভর্তি কইরা লোক রাইখা তারপর আমি বাসায় আসছি। চলো না একটু হসপিটালে যাই, আমার ভুল হয়ে গেছে। যাও, তুমি যাও, এবারের মতো মাফ করে দাও। তুমি যাও। কোন হসপিটালে আমি তো জানি না। কেয়ার হসপিটালে যাও। তুমি চলো। না, আমি যাব না এখন, আমার সময় হলে আমি যাব। যাও। স্বার্থপর কোথাকার। কি করলাম আমি এটা? হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য কত কিছু করে, কখনো আমার একটা তুই পর্যন্ত বলে না। যখন যেটা চাই তখন ওইটা দেয়, কখনো না বলে না, কখনো বলে না পারবো না, দিব না। হ্যাঁ, একটু কথা শোনায়, কথা শোনালো, কখনো বলে না যে না তোরটা তুই কইরা ল, তোর ফ্যামিলিকে কেন আমি দেখবো। আর আমি ওর ভাই বোনের সাথে কত খারাপ ব্যবহার করছি। জন্মের পর তো ওর ভাই বোন দুইটার ওই মানুষ করছে, মা বাবার আদর ভালোবাসা তো কখনো পায় নাই। আর আমি বড় ভাইয়ের বউ হইয়া, হ্যাঁ, কী সব আচরণ ওদের সাথে করছি। আল্লাহ আমারে মাফ করুক। যাই, ওনার মাথাটা ঠান্ডা করি, ওনারা বুঝাইয়া ওনার কাছে মাপ চাইয়া দেখি ওনার ভাইয়ের কী অবস্থা, কোন হসপিটালে আছে। যাইয়া ওর ভাইয়ের কাছেও মাপ চাই, দেখি মাপ করে কি না।